কথা শুনেন, এটাও গায়েবী মামলা হয়েছে। কি মামলা? গায়েবী মামলা যেহেতু দিয়েছো, ছেলে রয়েছে বগুড়ায়। আজকে এক মুরব্বী আমাকে বলছে, আমার ছেলে বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, আমার ছেলেকে মামলা দিয়েছে কিশোরগঞ্জে। এরকম হয়েছে কি হয় নাই? তোমাদেরকেও আল্লাহ গায়েব করে দিয়েছেন, ঠিক না ঠিক? এরকম একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছো, ঠিক না ঠিক? আমার সাতক্ষীরার শত শত ঘর, তিনতলা চারতলা বিল্ডিং বুট ডিজার দিয়ে ডলে দিয়েছে। ডিবি অফিসে আমাকে নিয়ে ওই যে আঙ্কেল, কি জানি নাম, সবাই চিনে দেখি, কি আঙ্কেল, আঙ্কা বলছে এই বেয়াদব আমাকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে। তোমার শত্রুরা হুয়াল আফতার, তারা জল কাটা হবে, কেউ তাদের জন্য দোয়া করে না। কি বদনসিব! তাদের কোন নেতা মরলে মানুষ কি বলতো? আলহামদুলিল্লাহ। এরপরে নিচে দিয়ে লেখছে একটা উইকেটের পতন। আমি বললাম কি রে, ক্রিকেট খেললো? কেউ কেউ তাদের জন্য ইন্নালিল্লাহ পড়ে নাই, কারণ তারা ইন্নালিল্লাহ পড়া লোকগুলোকে মেরেছে, বহু আলেমকে তারা শেষ করেছে, ঠিক কিনা? ছোট্ট এক আলেম, কি নাম ওর, রফিকের সাথে আমার সাথে এদের এলাকায় আমরা একসাথে হলাম। রফিককে বললাম কেমন আছো রফিক? বলছে হুজুর, জেলখানার দিনগুলোর মনে পড়লে শুধু ডুকরে কান্না আসে। বললাম সবচেয়ে ব্যথিত কোন জিনিস বলো? বলছে ডিবি অফিসে আমাকে নিয়ে ওই যে আঙ্কেল, কি জানি নাম, সবাই চিনে দেখি, কি আঙ্কেল, আঙ্কা বলছে এই বেয়াদব আমাকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে। রফিক একটা হাফেজে কোরআন, সন্তানের বাবা, দেখতে অ্যাপিয়ারেন্সটা ছোট, কিন্তু বয়স তো চেয়ে ছোট না। সে বলছে আল্লাহ, আমি আর কিছু দেখতে চাই না, আমি চাই এই সন্তানটার জন্য আপনি নিজ হাতে বিচার করেন। বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? ওই যে যে মেয়েটা বলছে আঙ্কেল, আরো কি কি জানি বলছে, আমি আর সেগুলো বলবো না। ইন্না শানিয়াকা হুয়াল হুয়াল আফতার। এখন তাদের নাম যারা নাই তাদেরকে মানুষ পিটায়, ঠিক না বেটি? আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। জামাত ইসলামী যদি আপনি করেন সব ছাড় দেয়, কিন্তু নামাজ ছাড়। রোকন হতে হলে আগে দেখবে 142 ওয়াক্ত নামাজ আপনার মাসে আছে কিনা। আব্দুল গনি ভাই, এই কারণে আমাদেরকে বলা হতো, আমি হলাম জামাচ্চা তারেক মনোয়ার। কিছু হুজুর আমাদেরকে ধরিয়ে দেওয়ার কাজ করতেন, এখন আমরাও তাদেরকে মাফ করে দিয়েছি। বুকে আয়, তারা হলে এমন পিঠা খাবি ওদের সাথে দেশ ছাড়তে বাধ্য হবি। আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় কোথায়? মসজিদে। যত কষ্ট হয়ে কোথায় যাব? মসজিদে যাব। জাতীয় কবি মসজিদকে ভালোবাসতেন। আর এক পচা কবি, চুরি করা কবিতা, চুরি করা সুর, কি নাম জানি কবি? আমার পরানো যাহা চায়। ঠেলা ঠেলি লাগলো জাতীয় সঙ্গীত নিয়ে। কইলাম না ইউনুস সাহেব মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা কয়। কয় ঠেলা ঠেলির দরকার নাই, সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। কি বরকতি কথা! এটা পড়লে হিন্দুদেরও লাভ আছে, ঠিক না ঠিক? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। তুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ঠিক না ঠিক? কি সুন্দর কথা! আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা। এটা যদি জাতীয় সঙ্গীত হয়, এর চেয়ে বড় বরকতের আর কিছুই হবে না। কারণ এটা যখনই কেউ পড়ে তার সাথে কথা বলে কে? কে বলে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আল্লাহ বলবেন, আরেক ভাগ বান্দা পড়বে। সুবহানাল্লাহ।
বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানের রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার পর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। এত লুটের পরেও দেশের মানুষ সুখে আছে না নাই? কথা কন না কেন? খাওয়া আছে না নাই? উত্তরবঙ্গে সম্পদ কয়লা ধুইলে ময়লা, আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই, ট্রাকে উঠাবা, এক ট্রাক কয়লার দাম হলো 32 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সমস্ত উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। আমেরিকার ওয়াশিংটন ডিসি আজ থেকে 20 বছর আগে একটা জার্নাল ছাপিয়েছে, একটা প্রবন্ধ ছাপিয়েছে। সেখানে তারা লিখেছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ সম্পদ লুকানো আছে, এটা যদি বাংলাদেশের ডিসকভার করতে পারে, সবচেয়ে দরিদ্র লোক $1 মিলিয়ন মালিক হবে। $1 মিলিয়ন মানে 12 কোটি। কয় কোটি? 12 কোটি। ধন্যবাদ দেই ইউনুস, মাত্র 30,000 কোটি টাকা দেশে ফিরে এনেছে। কয় হাজার? 30,000। বলেছি 30,000 মাদ্রাসাকে দিয়ে দাও এই টাকা। কারণ মাদ্রাসার ছেলেরা যদি কোরআন না পড়তো, দেশ করুণা মুক্ত হতো না। কোরআন আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে বরকত আছে। করুণা সবখানে ঢুকেছে, কিন্তু মসজিদে ঢুকতে পারে নাই। কারণ করুণা হলেই আমেরিকার হেলথ কেয়ার বলছে you must wash your face, your hand, your all organ of your body, the organ you don't cover it, wash it. যে অংশগুলো তুমি ধুবা কভার করো না, সেগুলো ধো। আর আমাদের ইসলাম বলছে তুমি ওযু করো, ওযু করলে যত জিনিস বাহিরে থাকে সব ধোয়া হয়ে যায়। ঠিক না ঠিক? আমি তখন ঢাকা ভার্সিটির সেকেন্ড ইয়ারে এক নাস্তিকের সাথে দেখা। নাস্তিক বলল, ভাই আপনাদের সব ভালো, কিন্তু আপনাদের নাপাক হয় একখানে, আপনারা ধোন আরেকখানে। কথা বুঝেন তো? নাপাক হন একখানে, ধোন আরেকখানে। এটার জবাব পেয়েছি করোনার সময়। কারণ যেগুলো বাহিরে থাকে এগুলোতে রোগ পড়ে। এই জন্য করোনার সময় কি ধোয়া লাগতো? কি ধোয়া লাগতো? আমরা প্রতি ওয়াক্ত নামাজে কি করি? ওযু করি। একবার কয়বার করে? 2-3 বার। আমাদের চেয়ে হাত ধোয়ার কেউ বেশি জানে না। ঠিক না ঠিক? হাত ধুই, মুখ ধুই, চোখ ধুই, পা ধুই। ঠিক না ঠিক? ওযু আছে যেখানে, করোনা নাই। বেকুবরা বন্ধ করে দিয়েছে মসজিদ। যখন মসজিদ খোলা হলো বলছে 3 হাত দূরে থাকবেন এক এক মুসল্লি। আমি মসজিদে গিয়েছি, এক বুড়া এসে আমরা দিছে ঠেলা। আল্লাহ কি খাবার চাচা? কয় করুণা হইলে আমার এবো, তোমার কি? আরেকজনে কয় মসজিদে কোনো করুণা নাই, মসজিদের বাহিরে যেগুলো এগুলিরে করুণা বেশি ধরে। ঠিক না ঠিক? মসজিদ খোলা হলো, কোরআনের মাদ্রাসা খোলা হলো, করোনা বিদায় নিল। ঠিক না ঠিক? এই জন্য সালাত আছে যেখানে, শান্তি আছে। মন খারাপ কোথায় যাবেন? মসজিদে। দুশ্চিন্তা, মেয়ের বিয়ে দিতে পারছেন না, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। হাতে টাকা পয়সা নাই, কোথায় যাবেন? সিজদায় চলে যান। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কি? ও না, এই না, আমি আর আসবো না অঙ্কুরত বাহে। হ্যাঁ, আপনারা খুব ভালো গো। না থাক, ওটা আমরা না বলি। হ্যাঁ ঠিক। এত নামাজি মানুষ, আমি তাহাজ্জুদের নামাজ এবং ফজর পড়িয়া ঘর থেকে চা খাইয়া বাহির হই, একটা যায় নামাজও আমরা খুঁজে পেলাম না। হ্যাঁ, কোথায় গেল যায় নামাজ? আর আরেকজন তো 80 রাকাত তাহাজ্জুদ পড়তে পড়তে উনি ভাইগে গেছে দেশ থেকে। বসে বসে শুধু সেজদায় দেয়। আরেক পাগল ওটা রেকর্ড করছে, একবার 6 সেজদা দিছে। আসলে নামাজই জানে না। ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি ছিলেন? কি ছিলেন? মুসলিম উম্মার পিতা, ঠিক না? ঠিক। তিনি নিজের সন্তানের জন্য একটা দোয়া করতেন, আপনারাও সেই দোয়া করবেন। ছেলে ইঞ্জিনিয়ার হোক, এটা কোন নেককার বাপ চাইতে পারে না। ছেলে ডাক্তার হোক, চাইতে পারে না। প্রত্যেক বাপ দোয়া করবে, রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে, আমার পরিবারকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। দয়া করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। নিজে মসজিদে যাব, ছেলেটাকে মসজিদে নেব, রাজি আছি তো? আমার সমাজকে আমি নামাজি বানাবো, নামাজিদের সাথে আমি উঠা বসা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন, ইন্না আ'তাইনা। শেষ করব। কই সভাপতি নাই? হ্যাঁ, কই সভাপতি? আব্দুল গনি ভাই, আপনি তো পয়সালা মানুষ। আপনি বলে 5,000 দিচ্ছেন মাত্র, তো 20,000 দিবে কে? ও চাকরি করে, 5,000 ফেরত দাও, এই ফেরত দাও। আমার আমজাদে দিয়ে দিবে সামনে। আমজাদ প্রথমেই বলেছে অনুমতি এখন আমাদের থেকে নিবি, ঠিক না? ঠিক। এতদিন আমাদেরকে ভাগাইছ, তো আমরা তোদেরকে ভাগা নাই, তোরা এমনি ভেগে গেছ। হায় রে মামলা, কয়টা মামলা ছিল? 21টা। আপনার চিন্তা করেন তো, একটা লোক। এখন তুমি ওদের বিরুদ্ধে 100টা দাও। আহা, 21টা মামলা যদি কারো হয়, ওর আর জীবনে কিছু থাকে? ও তো হাজিরা দিতে দিতে ওর মাস শেষ, ঠিক না? ঠিক। এরপরে কোথায় পরিবার, কোথায় সংসার? এরকম একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছো, ঠিক না? ঠিক। আমার সাতক্ষীরার শত শত ঘর, 3তলা 4তলা বিল্ডিং বুট ডিজার দিয়ে ডলে দিয়েছে। আমরা তো কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি, ঠিক না? ঠিক। আমরা চাই তোমরা কোরআনের পথে আসো, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা বলবা তোমরা? হ্যাঁ, এখন দোয়ার দিকে যাব আমরা। আপনারা আমাকে এহসান করেন না, আমাকে এহসান করেন। আমি আসবো না, রংপুর আসবো না, রংপুর বাদ। এহসান করেন, এহসান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। এরকম একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছো, ঠিক না? ঠিক। আমার সাতক্ষীরার শত শত ঘর, 3তলা 4তলা বিল্ডিং বুট ডিজার দিয়ে ডলে দিয়েছে। আমরা তো কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি, ঠিক না? ঠিক। আমরা চাই তোমরা কোরআনের পথে আসো, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা বলবা তোমরা? হ্যাঁ, এখন দোয়ার দিকে যাব আমরা। আপনারা আমাকে এহসান করেন না, আমাকে এহসান করেন। আমি আসবো না, রংপুর আসবো না, রংপুর বাদ। এহসান করেন, এহসান করেন। আল্লাহ